আসসালামু আলাইকুম। ভয়েস চেঞ্জিং এর ষষ্ঠ ক্লাসে আজ আমরা শিখব ইন্টারোগেটিভ যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে এবং দ্বিতীয়টি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তো আমরা আজকে দেখব এই দুই ধরনের ইন্টারোগেটিভ যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। তো শুরু করছি অক্সিলারি ভার্ব দিয়ে যে সকল সেন্টেন্স শুরু, যেমন বলছে ডাস হি ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এই সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, অর্থাৎ ডাস দিয়ে, এবং এই সেন্টেন্সে ডু যদিও একটি অক্সিলারি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে কাজ করছে। কারণ একই সেন্টেন্সে কোনো দুইটি ভার্ব অক্সিলারি ভার্ব থাকলে একটি প্রথমটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে এবং দ্বিতীয়টি মূল ভার্ব হিসেবে কাজ করবে। তো দেখি যে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে হয়। তো ইজ এরপরে মূল ভার্বের পরের ওয়ার্ড অর্থাৎ অবজেক্ট, দ্য ওয়ার্ক, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডু এর 3 নম্বর ফর্ম, ডান, প্রিপোজিশন বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এরপরে দেখেন যে এটি অক্সিলারি ভার্ব তথা এটি ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম রয়েছে। তো আমরা জানি পাস্ট ফর্ম হলে অবশ্যই ওয়াজ নিব, ওয়াজ, এরপরে হেল্পের পরের ওয়ার্ড অর্থাৎ অবজেক্ট, দ্য পুয়ার, পুয়ার, এরপর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হেল্প, প্রিপোজিশন বাই, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তথা অক্সিলারি ভার্ব দিয়ে যে সকল সেন্টেন্স শুরু হয় সে সকল সেন্টেন্স অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো এখন আসেন হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তথা অ্যাক্টিভ টু প্যাসিভ। আমাদের হু যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ রূপান্তর করার যে নিয়ম সেটি হচ্ছে প্রথমে হু এর পরিবর্তে বাই হুম বসাতে হয়। বাই হুম, এটি ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এজন্য ওয়াজ। এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, এজন্য ইট, প্রিপোজিশন টু, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডান। ডু এবং ডিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এখন আসেন যে হু টিচেস ইউ ইংলিশ। এই সেন্টেন্সটির রূপান্তর একই নিয়মেই করব। সেক্ষেত্রে হু এর পরিবর্তে বাই হুম বসাবো, বাই হুম, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। আমরা কোনো সেন্টেন্স টেন্সে আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই আমাদের ভার্বের দিকে লক্ষ্য রাখতে হয়, অর্থাৎ টিজ একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এজন্য এখানে ইজ বসাতে হবে। ইজ ইংলিশ, ইংলিশ, এরপর টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 টট, টট, টট টু ইউ। আমরা হু যুক্ত সেন্টেন্সকে
প্যাসিভ রূপান্তর করার সময় সাধারণত প্রিপোজিশন টু ইউজ করব। তো উপযুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করার প্রথমেই যে রুলস আছে সেটি হচ্ছে হু এর পরিবর্তে বাই হুম বসাবো, এরপরে টেন্স ও পার্সন অনুসারে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এরপরে প্রিপোজিশন টু, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তো এইভাবেই হয়ে যাবে হু যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। এবং আদার্স সেন্টেন্স থাকতে পারে, আমরা এভাবেই করলেই অবশ্যই সঠিক হবে। এখন আসেন হোম যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। হোম, তো হোমটাকে আমরা যখন পরিবর্তন করব তখন হুমের পরিবর্তে কিন্তু হু বসবে, আবার হুইয়ের পরিবর্তে বাই হুম বসবে। তো হুমের পরিবর্তে আমরা বসাবো হু। এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এজন্য ইজ, এরপরে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, ওয়ান্টেড বাই ইউ। সরি, আমি পূর্বের সেন্টেন্সগুলোতে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গেছি। এরপর আসেন যে হোম ডিড ইউ গিভ দ্য বুক। তো একই স্ট্রাকচার অনুযায়ী করব যে হু, এটি ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, যেন ওয়াজ, দ্য বুক অর্থাৎ অবজেক্ট, বুক গিভেন অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গিভেন বাই ইউ। দেখেন যে কোনো হোম যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যেটি মাথায় রাখতে হবে, স্ট্রাকচার অনুযায়ী হোমের পরিবর্তে হু বসাতে হবে, এবং মাথায় রাখতে হবে যে হুইয়ের পরিবর্তে আবার বাই হুম বসাতে হবে। তো দেখেন হুমের পরিবর্তে আমরা হু নিয়েছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এজন্য আমরা ইজ নিয়েছি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ হয়, কিন্তু এই ডুটা কোথায়? অর্থাৎ হোম যুক্ত সেন্টেন্সে ভার্বের কোনো কাজ নেই, অর্থাৎ ভার্ব বসে না। দ্বিতীয় সেন্টেন্সে একই নিয়মে আমরা করেছি, এই সেন্টেন্সেও আমরা ডিডের কোনো ডিড অর্থাৎ এই ভার্বে কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম বা কোনো ভার্বটাকে আমরা ইউজ করিনি, যেহেতু এটি হোম যুক্ত। এখন আসেন হোয়াট যুক্ত। হোয়াট যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে হোয়াটের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হোয়াট বসবে, এরপরে ভার্ব অর্থাৎ ডু, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এজন্য ইজ বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, প্রিপোজিশন বাই ইউ, এরপর কোশ্চেন মার্ক। দ্বিতীয় সেন্টেন্সটাও একই নিয়মে হবে যে হোয়াটের পরিবর্তন হবে না, হোয়াট ওয়াজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, প্রিপোজিশন বাই, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এরপরে এখানে বিফোর রয়েছে, এই বিফোরের অপোজিট আমরা নিতে পারি, বা ইয়েস্টারডের অপোজিট আমরা যেটা নিতে পারি, এ ডে বিফোর
বিফোর টুডে। আমরা এটি মাথায় রাখবো, যে কোনো সেন্টেন্স করার সময় এটার বিপরীত থাকতে পারে, অর্থাৎ ইয়েস্টারডে। দেখেন হোয়াট যুক্ত সেন্টেন্সটাকে আমরা কিভাবে পরিবর্তন করলাম। হোয়াট অপরিবর্তিত, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন আসেন হোয়েন যুক্ত, অর্থাৎ হোয়েন যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। এটি অত্যন্ত সহজ একটি স্ট্রাকচার। এটি করার সময় আমাদের যেটি করতে হবে, হোয়াট যেমন অপরিবর্তিত ঠিক তেমনই হোয়েনও অপরিবর্তিত থাকবে। হোয়েন, এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ইজ, লাঞ্চ, ইটেন বাই ইউ, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউ। এই সেন্টেন্সে হুমের ন্যায় ভার্বের ব্যবহার হয় না। ইটেন। এরপর আসেন যে হোয়েন উইল ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এই সেন্টেন্সটা একই নিয়মে করব। হোয়েনের কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ হোয়েন উইল। ভার্ব রয়েছে ইয়োর হোমওয়ার্ক, ফিনিশড, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড। ফিনিশড বাই ইউ। দেখেন যে হোয়েন যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় আমাদের যেটি করতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটি অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ হোয়েনের কখনো পরিবর্তন হয় না। এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্বের পরের ওয়ার্ড অর্থাৎ অবজেক্ট, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একইভাবে হোয়েন অপরিবর্তিত থাকলো, উইল এখানে আছে ভার্ব, এরপরে অবজেক্ট, অর্থাৎ ফিনিশের পরের ওয়ার্ড ইয়োর হোমওয়ার্ক, এরপরে ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো আমরা আজকে শিখলাম 5 ধরনের ইন্টারোগেটিভ। সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ধরনের, কিন্তু আমরা শিখলাম 5 ধরনের, অর্থাৎ 5টি বাক্য দ্বারা অ্যাক্টিভ সেন্টেন্স টু প্যাসিভ। তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে